মাগরিবের পরে স্যার অনেক লোক গেট ভাঙ্গা ঢুকছে। হ্যাঁ। দুইটাই লকআপ আসামিদের উপরে ধর্ষণ, সেল ভাঙছে, সবকিছু যা যা ভাঙছে, জামার কাপড় ছিন্না হারছে, আমি তো যাচ্ছি, আমি যাইনি। শুক্রবার বিকেলে নরসিংদী কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এই সুযোগে ৮৩৬ আসামি পালালেও কারাগার ছাড়েননি রূপগঞ্জের এই আসামি। সারা রাত গোলাগুলি, বাথরুমে বসে রয়েছি, বাইরে বসে রয়েছি, রাত 11টার সময় আসা নামাজ পড়ছি। যৌতুকের মামলায় সাজা পাওয়া এই আসামি জানান, আইনের প্রতি আস্থা ও সম্মান থাকায় পালিয়ে যাননি তিনি। সেই সঙ্গে স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় কার কাছে ফিরবেন, জীবনের এমন অনিশ্চয়তায় ফেরা হয়নি বলে দাবি তার। পালায় নাই, সরকার চাইলে তো যে কোনো সময় আমাকে ধরতে পারবো। আজকে হোক, 2 দিন পরে আমাকে ধরবো, এই কারণে আমি পালাই নাই। আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, কিন্তু এই মামলাটার খেয়াল করি। এদিকে সোমবার জেলা প্রশাসন পলায়নকারী সকল কারাবন্দীকে আত্মসমর্পণের নির্দেশ প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৩৬ আসামি আত্মসমর্পণ করেছে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া ৩৩টি অস্ত্র। হামলাকারীদের অগ্নিসংযোগ ও লুটপাটে বর্তমানে কারাগারটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা দেখতে নরসিংদী কারাগারে ভিড় করেন উৎসুক জনতা। আমরা তো ছিলাম বাসায়, বাসা থেকে দেখছি যে আগুন জ্বলতেছে, এই কে কি করছে না করছে তো আমরা কিছুই জানি না। এ ঘটনায় নরসিংদী জেলা কারাগারের জেল সুপার ও জেলারকে সাময়িক বরখাস্ত করেছে কারা অধিদপ্তর। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।